বাংলাদেশ জামাত ইসলামী খুলনা 1 আসনে সম্ভবত খুলনা 1 আসনে কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু ভাইকে প্রার্থিতা ঘোষণা করেছে। এই বিষয় নিয়ে আমার ইনবক্সে অনেকেই প্রশ্ন করেছেন, কি চিন্তা করে জামাতি কাজটা করলো। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসলামী রাষ্ট্র এইসব যদি বুঝতে হয়, তাহলে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আপনার গভীরভাবে চিন্তা করতে হবে। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে, এমনকি কোরআনুল কারীমকে 2টি ভাগে ভাগ করা হয়েছে এবং আল্লাহ রাসূলের জীবনের এক এক সময়ের কর্মপদ্ধতি, কর্মসূচি এক এক রকম ছিল। তার কর্মসূচি মক্কায় একরকম ছিল, মদিনায় গিয়ে প্রথমে একরকম ছিল, পরবর্তীতে ধীরে ধীরে সেগুলো পরিবর্তন হয়েছে। বিদায় হজের পরে আরো কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের সমস্যা হচ্ছে, আমরা যারা মুসলিম, বিশেষ করে বাংলাদেশের, আমরা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের পরের যে ইসলামটা, এই ইসলামকে দেখি এবং সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করি, রাষ্ট্র সে অনুযায়ী পরিচালনা করার চিন্তা করি এবং ইসলামের প্রতিষ্ঠা করার ব্যাপারে সেরকমই চিন্তা করি, বাইরে গিয়ে কোনো চিন্তা করতে পারি না। কিন্তু যখনই আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করবেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতির অনুযায়ী আগাতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মদিনার ভিতরের আউস এবং খাজরাজ গোত্রের সাথে চুক্তিবদ্ধ হলেন। মদিনার 3টি বড় বড় ইহুদি গোত্রের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমতার ভিত্তিতে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে মদিনার একটি পরিচালনা করেছেন। তার মধ্যে বনু কায়নুকা ছিল, বনু নাজির ছিল, বনু কুরাইজা ছিল। এই চুক্তির মূল বিষয় ছিল পারস্পরিক নিরাপত্তা রক্ষা, আক্রমণ হলে যৌথ প্রতিরক্ষা, মদিনার অভ্যন্তরে শান্তি বজায় রাখা এবং রাষ্ট্রদ্রোহ না করা। শুধু তাই নয়, হিজরতের কয়েক বছরের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আশপাশের যে গোত্রগুলো ছিল তাদের সাথেও চুক্তিবদ্ধ হলেন। তারা কি সবাই মুসলিম ছিল? না, তারা মুসলিম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল মদিনাকে একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলা। আজকের দিনে বাংলাদেশ নিয়ে যদি আপনি চিন্তা করেন, শুধুমাত্র আপনি মুসলমানদের নিয়ে একটি সমাজ গঠন করতে পারবেন? হিন্দু ভাইদের একটা বড় অবস্থান আছে বাংলাদেশে, তাদেরকে সাথে নিয়েই আপনার এই সমাজটাকে গড়তে হবে, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এটাই আল্লাহ রাসূলের পদ্ধতি, এটাই ইসলামের পদ্ধতি।